বিলাই ফল ধরেছে আমাদের বেলকনির গাছে। কি নিশ্চয়ই ভাবছেন বিলাই ফলটা আবার কি? সো চলুন দেখে আসি আজকের বিলাই ফল। তার আগে আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো বিলাই প্রেমী আপু ও ভাইয়েরা দেখেন না কি সুন্দর কমলা কমলা কালারের, একদম পেকে পেকে হলুদ হয়ে গেছে বিলাই ফল। দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে, নাকি একদম কচলাতে কচলাতে মানে মাখিয়ে ফেলতে ইচ্ছা করছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে টপে দুইটা বিলাই ফল ধরছে। আর এই দেখেন বিলাই ফলের আবার কিন্তু নাক চোখ কান সবই আছে। এই যে নাক চোখ দিয়ে দেখছে, দুইজনেই কিন্তু একভাবে এক স্টাইলে একই রকমভাবে শুয়ে আছে বেলকনির টবে। তাদের মনে শান্তি সুখ শান্তি কোনো কিছুরই অভাব নাই, কারণ তারা একদম নিশ্চিন্ত বিলাই। ভাইয়েরই পছন্দের জায়গা হচ্ছে তাদের এই গাছ ভর্তি বেলকনি। ভাবেন মানে বিলাইয়ের যেও এত বেশি প্রকৃতিপ্রেমী হয় কেন হয়েছে বলেন তো? কারণ তাদের বাবা ডেঞ্জার কিন্তু সেম এরকম প্রকৃতিপ্রেমী, সেই বাবারইটাই পাইছে। এখন হচ্ছে সারা দিন রাত ভোরে দুই ভাই মিলে এই ব্যালকনির টবে হচ্ছে শুয়ে থাকে অল টাইম। আর দেখতে কিন্তু একই রকম হয়েছে, একদম মায়ের মতো, বাবার মতো কিন্তু হয় নাই। এইবারে বাচ্চাগুলা হচ্ছে বাবার মতো হয়েছে, একটা বাচ্চা আছে বাবার মতো। তো তাদের এই দুই ভাইকে দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়, মনে হয় আমিও যদি এরকম একটা ফুলের টপে এইভাবে শুয়ে থাকতে পারতাম। কিন্তু আমার ওয়েটে এই ফুলের টপ কখন ভেঙে পড়বে, এই জায়গা ভেঙে আমার কোমরটাই ভেঙে যাবে। কিন্তু তারা দুই ভাই কি আরামে আছে, কোনো তাদের টেনশন নাই আর কি। সারাদিন তারা এখানে থাকবে। তো এই যে ক্যাটপ্রুফ জায়গাটা দেখছেন, এই জায়গা থেকে মানে এই এই বিড়ালটা, এই যে দুষ্টু, ইনি হচ্ছে বিরিং। তো বিরিং হচ্ছে এরকম ক্যাটপ্রুফ জায়গা থেকেও সে হচ্ছে টুস করে নিচে পড়ে গেছিলো জানেন, দুইবার। তো দুইবার পড়াতেও তারা তো মাসাল্লাহ ছোট্টখাট্টো এখনও, তো কিছুই আসলে হয় নাই তাদের। তো তারপরে আমরা আরও বেশি সতর্কভাবে ওইটাকে আর কি নেটটাকে দেই। তো যাই হোক, সারাদিন আসলে ও এখানেই থাকে, কারণ এই বিরিংয়ের সারাদিনটা এই বেলকনিতেই তার শান্তিতে যায়। তো আর একজন যে আছে দেখলেন, উনি আর কি বেশি থাকে না, বাট এই যে এই স্যার হচ্ছে অল টাইম বেলকনিতেই থাকবে। আর ওকে ও মাশাল্লাহ অনেক বেশি কিউট হয়েছে, একদম বাঘের বাচ্চার মতো হয়েছে দেখতে, মায়ের মতো হয়েছে আর কি। তো দেখেন কি সুন্দর করে, মানে দেখেও চোখে আর কি শান্তি লাগতেছে। তো আমি আর কি বেশ অনেকক্ষণই ভিডিওটা নিয়েছি, কারণ ওরা এত সুন্দরভাবে বেলকনিতে আসে বসে, এটা দেখেও ভালো লাগে। আর এই যে আরেকজনের কথা বলছিলাম যে বাবার মতো হয়েছে, এই যে দেখেন ইনি হচ্ছে বাবার মতো হয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন এখনও হচ্ছে ছোট্ট। তো এই ভিডিওটা আমার আগে নেওয়া, আজকে আবার ওকে এসে দেখলাম মাশাল্লাহ একদম কদম ফুলের মতো হয়েছে। মানে কদম ফুলে যেরকম কি বলে পাপড়িগুলো একদম দাঁড় হয়ে থাকে না, দাঁড়ায় থাকে সাদা পাপড়িগুলা, তো তার হচ্ছে একদম পশমগুলো এভাবে কদম ফুলের মতো ফুটে আছে। তো দেখেন মাশাল্লাহ ইনি হচ্ছে সব ভাই বোনের মধ্যে সব থেকে একটু উইক ছিল। তো আল্লাহ আর কি ওনাকেই রেখে গেছে মানে। আর ইনার নামটা কি রেখেছি বলেন তো? তার নাম হচ্ছে রসমালাই রেখেছি, কারণ একদম রসমালাইয়ের মতো দেখতে। তো কদম আর কি তখন রাখা হয়নি, বাট এখন এসে দেখি কদম ফুলের মতোই দেখায়। তো রসমালাই নামটাও কিন্তু তা খারাপ হয় না। এই দেখেন বাবার মতো সেম। তো বাবার ভিডিওটাও নিয়েছি। আর এখান দিয়ে তার বাবা হচ্ছে অসুস্থ ছিল, কি করব, তো বাবার ভিডিওটাও অ্যাড করে দিলাম, কারণ বাবা হচ্ছে ডেঞ্জার বাইরে গিয়েছিল। আর জানেন ডেঞ্জার কী রকম পরিমাণে মারামারি করে বিড়ালদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন মুখে, তারপরে চোখের এখান দিয়ে কি পরিমাণে কামড় আঁচড় দিয়েছে, যে এখান দিয়ে হচ্ছে কিন্তু খুব বেশি কামড় দিয়েছে। এই যে হাতেও কিন্তু কামড় দিয়েছে। এই সময়টা ও আর কি বেশ অনেক সিক হয়ে গেছিলো। তো আমি ওই টাইমে আমাদের বাসায় ছিলাম, আব্বুর বাসায়। তো তারপরে আমাদের বাসায় গিয়ে দেখি যে তার হচ্ছে এই অবস্থা। এই যে দেখেন ঘাড়ের এখান দিয়েও কিন্তু অনেক বেশি কামড় দিয়েছে, মানে এই দিন অনেক বেশি কামড় দিয়েছে। ও হচ্ছে 2 দিন নাকি শোয় নাই, বসেই ছিল ব্যথায়। তো তারপরে আর কি আমরা একসাথে গিয়ে ভেটের কাছে গিয়ে ট্রিটমেন্ট করি। আর দেখেন খুবই ভয়াবহ অবস্থা ওর কিন্তু। তো আর কি ও এরকম অভ্যস্ত, প্রায় গিয়ে আর কি মারামারি করে। আমরা ক্যাট প্রুফ করে দিছি আমাদের বেলকনি, তারপরে নিচতলা বাসা, তো কীভাবে কি কোন পাশ দিয়ে বের হয়ে যায়
মানে ফলোও করা যায় না। তো দেখেন সে আর কি বেশ অসুস্থ, আমি ওকে আমার ওড়না দিয়ে ঢেকে রাখছি, আর ও হচ্ছে আমাদের পড়া টেবিলেই শুয়ে আছে। আর ওর শীত শীত লাগছিল, মানে ওর লিটারালি জ্বর চলে আসছে। আর ওর এইসব মারামারি ভিডিও দেখতে দেখতে আপনারাও মনে হয় অতিষ্ঠ হয়ে গেছেন। কি করব, আমরা কোনোভাবেও ওকে আটকায় রাখতে পারি না। তো তারপরে যে দেখেন মিঙ্কির বাচ্চা সহ 3 জন একসাথেই থাকে। তাদের হচ্ছে বেশ কি বলে গরম লাগে আর কি। এখন তো গরমের সময়, কারেন্ট থাকে না আমাদের এখানে বেশিরভাগ সময়ই, আম্মুর এখানে আর কি। তো ওরা তো আম্মুর এখানেই থাকে। এখন কোনোভাবেও তো ওদের আসলে একসাথে ভিডিও নেওয়া সম্ভব না। যদিও আমি আজকে ডেঞ্জারকে নিয়ে আসছি, কিন্তু আমি আসলে একটা রুমে আবদ্ধ হয়ে রয়েছি আমি আর ডেঞ্জার, কারণ তারা তিন মা ছেলে মিলে হচ্ছে ডেঞ্জারকে মারতে আসে। আবার হচ্ছে ডেঞ্জারকে দেখে চিনেই না যে ও হচ্ছে ওদের বাবা। তো কি করব, বেশ মহা ঝামেলাতেই আছি আর কি। আর রসমালাই তো ওই বেডের উপরে আম্মুর সাথে সবসময় শুয়ে থাকে আর কি। রসমালাই এখনও বেশি বড় হয় নাই। রসমালাইকে কাল পরশু ওর ভিডিও দিব, দেখবেন অনেক বেশি ভালো লাগবে, কারণ এখন হচ্ছে আরেকটু বড় হয়েছে রসমালাই। তো এই যে দেখেন 2 ভাইয়ের এমন গরম লাগছে বাবা, একদম মাটিতে কিভাবে শুয়ে আছে। আমারও মনে হচ্ছিল যে ওদের মতো মাটিতে আমি গিয়ে শুয়ে পড়ি, এত সুন্দর লাগছিল ওদের দেখতে। এর বিষয় হলো আমি এবং ডেঞ্জার তো আলাদা থাকি। এখন বিষয় হচ্ছে যে আমরা এই 5টা বিড়াল এবং আমি যদি একসাথে থাকতে পারতাম, তাহলে কিন্তু আপনাদের পুরো ওদের একসাথে ভিডিওগুলো দেখাইতে পারতাম। কিন্তু যেহেতু একসাথে থাকতে পারি না, তাই আসলে এভাবে আলাদা আলাদা করে ভিডিও করে পরে কিন্তু আপনাদের একসাথে করে দেখায়। যদিও আপনারা ওদেরকে অনেক বেশি পছন্দ করেন, এটা আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ আমাদের এই বিড়ালগুলোকে আপনারা এত বেশি আপন করে নিয়েছেন, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আম্মু এই বাচ্চাগুলোকে এত বেশি আদর যত্ন করে বড় করছে, এগুলো আসলে না দেখালে বোঝাতে পারবো না। আর আম্মু এই বাচ্চাদেরকে এত বেশি ভালোবেসে ফেলছে যে অ্যাডপশনও দিতে পারে নাই। তো এই দেখেন ডেঞ্জারের পাটা যেন একটু কেমন হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন ওদের আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।